নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের এমন কিছু কলিং ফিচারের ব্যাপারে বলে দেবো বা এমন কিছু কলিং ফিচারের ব্যাপারে তথ্য জানিয়ে দেবো যে সেটিংসগুলো আপনারা করে নিলে আপনারা কিন্তু আরও মোবাইলটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। অনেকেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বা স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু তার কলিং ফিচারগুলো কিন্তু ঠিকঠাক ব্যবহার করতে জানেন না বা পারেন না। তো আপনারা কলিং ফিচারগুলো কিভাবে ঠিকঠাক মতো ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই কলিং ফিচারগুলো ব্যবহার করার জন্য আপনাদের মোবাইলে যে ডায়াল প্যাডটা আছে, এই ডায়াল প্যাড দেখুন, এই ডায়াল প্যাডে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এইরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে, ঠিক আছে বন্ধুরা। তারপর উপরে ডান পাশে একটা সেটিংসের অপশান আপনারা দেখতে পারবেন। উপরে ডান পাশে দেখুন, এই সেটিংসের অপশানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু পেজ দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে, আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। এই কলিং সেটিংসের মধ্যে প্রথমে দেখুন বন্ধুরা, দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস। সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কসটা আপনারা যদি সেটিং করতে না পারেন, সেটা করে নেবেন এইভাবে টাচ করে, ঠিক আছে। তারপর ধরুন এখানে দুটো সিম দেখাচ্ছে, আমার দুটো সিম যেহেতু আছে, সিম 1 সিম 2, ঠিক আছে। আপনারা যদি সিম 1-এ সেটিং করে দিতে চান, সিম 1-এ সেটিং করে দিতে পারেন। সিম 2-তে সেট করতে চাইলে সিম 2-তে সেট করতে পারেন ডিফল্ট হিসাবে। আর যদি বোথ করতে চান তাহলে দুটো সিমই অল্টারনেট করে চলবে, তাহলে কিন্তু এই ডান পাশে ডুয়েল সিম কার্ড সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর আর আপনারা যদি ডাটা ব্যবহার করতে চান, সিম 1-এ যদি করতে চান 1 করে দেবেন, 2 যদি করতে চান 2 সিলেক্ট করে দেবেন। আমি 1 আছে, 1-এর ডেটা আছে, সেই জন্য 1 সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এই সেটিংসগুলো আপনারা করে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা। তারপর এইখানে অ্যাডভান্স সেটিংসে আপনারা একটা নিচে দেখুন, অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন। এই অ্যাডভান্স সেটিংসটাই আপনারা যদি ভোল্ট অফ থাকে, ভোল্ট মানে ভোল্ট যদি অফ থাকে, এইরকম থাকে আপনারা কিন্তু এটাকে অন করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু নেটওয়ার্কটা আরও সুন্দর পাবেন, ঠিক আছে। তো এই সেটিংসটা করে নেওয়ার পরে ব্যাক করে আবারও আপনারা চলে আসবেন। তারপর দ্বিতীয় নম্বর দেখুন, কল রেকর্ডিং। কল রেকর্ডিংয়ে একটা কল রেকর্ডিংয়ের কী কী সেটিং করে নিতে পারেন আপনাদের একটু দেখাও। আমার এটা কল রেকর্ডিং কিন্তু অফ আছে, ঠিক আছে। ধরুন আপনার কল, আপনি কারোর সাথে কথা বলছেন, ঠিক আছে, সেই কল কিন্তু অন্য কেউ আপনার রেকর্ড করছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই সেটিংসটা যদি অন করে রেখে দেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি যে আপনার কলটা রেকর্ড করছে, আপনার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে। তাই এই সেটিংসটা আপনারা সবসময় অন রাখতে পারেন, ঠিক আছে। আর আপনার রেকর্ড কল অটোমেটিক্যালি এই সেটিংসটা করে দিলে কী হবে, যে কোনো কল আপনি যার সাথে কথা বলছেন সেই কল কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে, এটা অন করে রাখলে, ঠিক আছে। আপনার মোবাইল মানে ফাইল ম্যানেজারে বা গ্যালারিতে এটা যদি আপনি মানে অন করে রাখেন। আমার এটার দরকার নেই, তাই এটা আমি অন রাখি না, ঠিক আছে। তো এইটা গেল। তারপর কল ফরওয়ার্ডিং সেটিং। এই কল ফরওয়ার্ডিং সেটিংটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে বন্ধুরা। এই কল ফরওয়ার্ডিং সেটিংটা আপনার টাচ করে দেবেন। তারপর 1 নম্বর সিমে আপনারা টাচ করে দেবেন। এখানে আপনারা কল ফরওয়ার্ডটা কীভাবে করে দিতে পারবেন, এই সেটিংসগুলো এখানে দেখাচ্ছে। দেখুন, অলওয়েজ ফরওয়ার্ড আছে, হোয়েন বিজি আছে, হোয়েন আনআনসার্ড আছে, হোয়েন আনরিচেবল আছে, ঠিক আছে। এইখানে 4টে কিন্তু অপশান রয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু 4টে সেটিংস রয়েছে বন্ধু, 4টের কিন্তু আলাদা আলাদা কারণও রয়েছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনারা কোনো ব্যক্তি বা কোনো অজানা নাম্বার যদি আপনাকে বারবার ফোন করে বিরক্ত করে, আপনারা কি করবেন, তার নাম্বারটা কিন্তু কল ফরওয়ার্ড করে দিতে পারেন। অলওয়েজ ফরওয়ার্ড মানে কী হবে, আপনার সে ব্যক্তির নাম্বার কিন্তু এখানে বসিয়ে টার্ন অন করে দিলে কিন্তু আপনার কাছে তার কল কিন্তু আর আসবে না, ঠিক আছে। অন্য ব্যক্তির কাছে তার কল কিন্তু চলে যাবে, মানে যে ব্যক্তি আপনাকে কল করছে তার কল কিন্তু আপনার কাছে আর আসবে না। এখানে যে কোনো একটা নাম্বার সেট করে দিল অজানা নাম্বারে বা যে কোনো একটা ব্লক নাম্বারে, সেই নাম্বারে কিন্তু তার কলটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এইরকম কলটা আপনারা কিন্তু ফরওয়ার্ড করে দিতে পারেন। তারপর এইখানেও একই সেম জিনিস, আপনি যখন বিজি থাকবেন সেই নাম্বারটাকে ফরওয়ার্ড করে দিতে পারেন। তারপর আপনি যখন অ্যান্সার দিতে পারবেন না তখন ফরওয়ার্ড করে দিতে পারেন। আপনি যখন আনরিচেবল থাকবেন তখনও কিন্তু সেই নাম্বারটা বসিয়ে কিন্তু টার্ন অন করে দিলে কিন্তু যে ব্যক্তি আপনাকে বিরক্ত করবে তার কল কিন্তু অন্য ব্যক্তির কাছে চলে যাবে বা অন্য নাম্বারে চলে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে কল ফরওয়ার্ডিং, ঠিক আছে।
তারপর আরেকটা সেটিংস আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এই দেখুন ব্লক লিস্ট বলে একটা অপশান দেখতে পারবেন। এই ব্লক লিস্ট যদি আপনারা অন রাখেন, কল ব্লক লিস্ট দেখতে পারবেন আপনারা মানে যে মানে ব্লক কল করতে পারেন, মানে যেই কেউ কল করলে সেটাকে আপনারা এটাকে অন করে ব্লক করে দিতে পারেন, ঠিক আছে। আর যদি না চান তাহলে কিন্তু দরকার নেই, ঠিক আছে। শুধু যদি স্ট্রেঞ্জারের অজানা ব্যক্তির কল ব্লক করতে চান সেটা এটা দিয়ে করে দিতে পারেন, ঠিক আছে। এটা করে দিতে পারেন। তারা ব্লক ফরওয়ার্ড কলগুলো যেগুলো আছে সেগুলোকে আপনারা ব্লক করে দিতে পারেন। এই সেটিংসগুলো আপনারা দেখে সেটিং করে নিতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আরেকটা সেটিংস আপনাদের দেখিয়ে দেবো, কল ওয়েটিং। এইটাতে কী রয়েছে আপনাদের একটু দেখাবো। কল ওয়েটিংয়ে যদি টাচ করেন, আমি যদি সিমে আবার টাচ করি, তারপর ডিউরিং এ কল নোটিফাই মি আদার ইনকামিং কল, মানে আমি যখন অন্য ব্যক্তি কলকে কল করছি তার ভেতরে যদি আরও একজনের কল চলে আসে তখন কিন্তু আমার কাছে একটা নোটিফিকেশান চলে আসবে। এটা যদি আপনারা অন করে রেখে দেন, ঠিক আছে। তো এটা একটা ভালো সেটিংস, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।